এই চাপা। এক্সকিউজ মি আপু, আপু একটু কথা বলা যাবে? জি বলেন। আপনারা তো এলাকায় মেবি নতুন। আচ্ছা, আমার ফ্রেন্ডের সাথে পরিচয় করাই দিই। ওর নাম হচ্ছে সজল। এলাকার সবাই ওকে চিনে। ওর নাম কারো কাছে বললেই হবে। হ্যাঁ, কোন মেয়েটা জানি ওই যে এলাকায় নতুন এসে না? হ্যাঁ হ্যাঁ। চিনতে পারছি। আচ্ছা আচ্ছা, তো তুমি এলাকায় নতুন এসো না? জি। আচ্ছা আচ্ছা, কি নাম তোমার? জি মারিয়া। মারিয়া, বাহ বাহ বাহ, নামও যেমন সুন্দর, দেখতো তেমন সুন্দর। শোনো, তুমি তো হয়তো আমাকে চিনো না, আমরা ওই এলাকার স্থানীয় পোলাপান। আমরা এলাকার সামাজিক কর্মকাণ্ড সবসময় লিপ্ত থাই, বুঝছো? তোমার যদি কোনো ঝামেলা টামেলা হয়, কেউ যদি কিছু কয়টা আমগরে কইও, আমরা এটা দেখবো না, ঠিক আছে? জি। আচ্ছা ঠিক আছে। কি কোচিং যাইতেছিলে না? হ্যাঁ। ঠিক আছে, যাও, ভালো মতো যাও, কেউ কিছু কইলে কইও কিন্তু। জি, ভালো থাকবে। আচ্ছা। কত করে? 60 টাকা পিস। 60। সিম? কি অবস্থা? টমেটোর কেজি কত করে? 180। 5 কেজি দে। আমার প্রতিদিন বাজার করতে পার ভালো লাগে না। চালু। কেমন আছেন? এই তো ভালো, তোমার কি অবস্থা? জি ভালো। বাজার করতে আইছো না? ভালো। আর তুমি বাজার করতে আইছো কি লাগে? তুমি আমার কইলি তো, তুমি পোলাপান পানি দিতে বড় কইলে তো দিয়েই তো। না, আমি কোচিং থেকে বাসায় ফিরছিলাম, তাই ভাবলাম বাজার করে নিয়েছি। ও আচ্ছা ঠিক আছে, ভালো মতো করো, কোনো সমস্যা নাই তো না? চালোর প্যাকেটটা। আসি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বাই। শালা, প্রেমে পড়লে এত ভালো লাগে কা? এই তোকে ভাবি চিন্না রাইস। কেমন অদ্ভুত ওই ছেলেটা, ভাল লাগে না। দেখছিস কি বস্তির মতো বাইক চালিয়ে যাচ্ছে, বেয়াদব একটা। দেখছস কেমন পাক দিয়ে এলাম, এমন জোরে বাইকটা বম করে চালাইছি, পুরো লাফ হইতে পুরো ক্রাশ হয়ে গেছে গা। একদম। চল কোন থেকে আটটা পাক দিয়ে, হ্যাঁ? এই ছেলেটার ঘরে কি মা বাপ নাই? সহ্য করে একটা, মন চাইতেছে জুতোটা খুলে মারি। কি রে, আমার কি আইলেবে কইলো না? আমি তোর কইলাম না, মাইয়া তো পুরো গেছে। আরে বেটা, ওর সামনে যেমনি বাইক চালাইছি, তোরা বম করে চালাইছো, তো লাফাই উঠতে পুরো ক্রাশ হয়ে গেছে গা। আরে তোর উপরে ক্রাশ না খেয়ে যাইবো কই? বলছি না, যেমনি গান টান বাজাই দিচ্ছি, কি রোমান্টিক। কি সুন্দর লাগতেছে আমার পাখিটারে। এই, আমার পাশে ওরা সেই মানাইছে না? মানাইছে মানে পুরো ফাটা ফাটতে। এবার এলাকা তো দূরের কথা, মহল্লার ব্যক্তি জানবে যে ভাবি শুধু তোর, আর দিয়া তোর দূরের কথা, চোখ পেলেই তাকাইবে না। রাইট। আমি চিন্তা করতেছি, জানোস, এই পোস্টার যখন হয় দেখবো, হয়তো পুরো টাস্কি খাই দেবো, পুরো সারপ্রাইজ হয়ে যাবো গা। ভাবি তো দেখা পুরো টাস্কি খেয়ে যাবো, বুঝছ নাই? তোরে খুশিতে জড়াইয়া ধরবো, তুই কিন্তু জড়াইয়া ধরে রাখবি, ছাড়বি না। আরে না, ছাড় মুখির লেগে, বুঝোস না? এই এদিকে আও, শোনো, এই যে মেয়েটা দেখতেছো না, এটা কিন্তু আমার বউ লাগে, তোমাকে ভাবি লাগে, বুঝছো? রিক্সায় মিক্সা উঠলে ভাড়া টাড়া নিবা না, আমি কিন্তু মাস শেষে তোমার ভাড়া দিয়ে দিবো। ঠিক আছে, এবার যাও। ফাল্লা, লজ্জা আমার মরে যেতে ইচ্ছা করতেছে। কাহিনী তো কিছু একটা আছে। আমি কতদিন এইসব সহ্য করবো বলতো? মামা রাখেন। এই যে লাগবে না। আরে টাকা নেবেন না তো রিক্সা চালান কেন? বাসায় থাকতেন। থাম মামা, কোন সমস্যা আমাকে একটু খুলে বলেন তো। আজকে কেউই আমার থেকে কোনো বিল রাখতেছে না, ভাবি বলে সালাম দিচ্ছে, আমি কিছুই বুঝতে পারতেছি না। আপনি কিছু জানেন? কি আপা, তুমি জানেন না কিছু? জানলে তো আর আপনাকে জিজ্ঞেস করতাম না। ওই যে দেয়ালে দেখেন। ছি 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 ছি, এটা কোনো কাজ করলো? এইভাবে তোর মান সম্মানটা নষ্ট করলো। তাহলে পুরো এলাকা ছাপাই দিছিস না? পুরো এলাকা ক্লিয়ার করা। আমি খালি চিন্তা করতেছি, এটা দেওয়ার পর আর কি রিয়াকশন দেবো। হয়তো আমার কইতে চাই, বাট আমি তোর চোয়ের ভাষা বুঝি, কিন্তু কইতে পারে না, এর লেগে ব্যবস্থা করে রাখছি, বুঝছ নাই? বন্ধু ভাবি এইটাছে। হাই তোমার মনে আমার প্রপোজ করতে আয়া পড়ছে, তারা আমাদের ডর করতেছে, কারা দেখতেছি তারা। কি ব্যাপার? কি তুমি কি মনে আমার কিছুটা কইতে রইতে চাও? মনে হইতেছে কত দেখি। বেয়াদবের বাচ্চা, আমার নামে এলাকার দেয়ালে দেয়ালে কি ছড়িয়ে বেড়াচ্ছিস? আমি কি তোকে কখনো বলেছি আমি তোকে ভালোবাসি কিংবা পছন্দ করি? তোর মতো বখার ছেলেদের আমি কখনোই পছন্দ করি না। শুধু এলাকায় থাকিস বলে কি ন্যূনতম সম্মান দিয়ে কথা বলেছি, তাই বলে এবার সবকিছু ছড়িয়ে বেড়াবি? সরি, আমার ভুল হয়ে গেছে। সরি? কিসের সরি? পুরো এলাকার মধ্যে আমার মান সম্মান ডুবে এখন সরি বলে সবকিছু শেষ? তোর মতো বস্তির ছেলের সাথে কি আমার যায়? তবে ক্লাস মিলে সরি করলাম তো, আমি আসলে বুঝতে পারি না যে বিষয়টা তোমার চোখে এমন। আমি ভাবছিলাম অন্য কিছু, আর হইছে আরেক কিছু। বুঝতে পারিস না কিভাবে? তোর রেপুটেশন থাকতে নাই পারে, কিন্তু আমার রেপুটেশন আছে। লিসেন,
ফার্দার তুই আমার সামনে আর আসবি না তোর এই চেহারা নিয়ে। তোর মাস্তানি তুই জায়গা মতো করবি, আমার সাথে না। বেয়াদব। ওই বেটা দাঁড়া, নাম এটা খুব যা। কি সুন্দরী, এত রাত্রে কই থেকে এলা? কি আপনি এরকম আচরণ করছেন কেন? আমি কে সেটা তোমার জানি না, লাভ নাই। এত রাত্রে যেহেতু তোমার পাইছি, চাপ্পান করে দিই। কিরে কি করছ তোরা? হ্যাঁ, কি বাপ, দুদিন এলাকায় আসছিলাম না, দেখে পুরো এলাকা লয়ে লবি সকাল আমরা মইরা যায় খারাপ শেষ করলে যাবেই নাকি পুত্তালাম ভাগ। সজল্লা বিষয়টা খুব খারাপ করলি, বিষয়টা মাথায় রাখিস। তোরা পেয়ালে একা তাও তোমার তাই পৌঁছে দিই। তুমি আমার ওদিন বস্তির পোলা কইছিল না, আমি বস্তির পোলা হার দিন রাস্তায় থাই, কাম নাই কাজ নাই। একটা কথা মনে রেখ, আমার মতো এই বস্তির পোলা রাস্তায় আসে দেখে এমন মাইয়ের আছে। সরি সেদিনের ব্যবহারের জন্য। তোমার ভালো লাগতে লেগে তোমার পিছনে পিছনে করো। মানুষটা এমনই, কথাবার্তা চাল চলন অন্যরকম। আজ পর্যন্ত কোনো মানুষের ক্ষতি করিনি, ওই সাথে কর্ম ভালো থাকো। কি ব্যাপার, তো মুগ্ধ হয়ে কি দেখছেন? দেখতেছি অনেক সময় না, অনেক সুন্দরভাবে সাইজা গুজে আইছি, দেখতে ভালো লাগতেছে। থ্যাংক ইউ। ভাবছি আজকে সারাদিন আপনার সঙ্গে ঘুরবো, পুরো এলাকা ঘুরে দেখাবেন তো? সারাদিন সময় দিলে সারা এলাকা ঘুরে দেখান যাবে, কোনো সমস্যা নেই। আরেকটা কথা, ফ্রেন্ডস? ফ্রেন্ডস, আজকের দিনটা আমার জীবনের বেস্ট একটা দিন। আমি চাই আজকের মতো এমন একটা দিন আমার জীবনে যাতে বারবার ফিরে আসে। এমন দিন বারবার পেতে হলে আপনার জীবনে কিছু পরিবর্তন করতে হবে। পরিবর্তন করতে হবে মানে তুমি আমার পরিবর্তন চাও? কি পরিবর্তন? খালি একবার কো আমি সবকিছু চেঞ্জ করে ফেলাম। এই যে একটা ছন্ন ছাড়া লাইফস্টাইল, আড্ডাবাজি সারাক্ষণ, এই সবকিছু চেঞ্জ করতে হবে, একটু করতে হবে। আরে কোনো ঘটনাই না, তুমি একবার কইছো না আমি আমার পা হইতে মাথা পর্যন্ত যা কিছু হচ্ছে সবকিছু চেঞ্জ। আজকাল তো বন্ধু বান্ধব আড্ডাবাজি সব বাদ। ও তাহলে তোমার লেগে প্রমিস? প্রমিস। তোরা এই জায়গা বই আছিস, তোকে আমি খুঁজতে আছি। আজকে তো বেটা মারিয়ার বিয়া। কি কয় মারিয়ার বিয়ে? মানে ফাইজলামি করতেছিস? আমি আমার নিজের চোখকে দেখতে আইছি, তো বিশ্বাস না তুই মারিয়ার বাসা যেয়ে দেখ। মারিয়া, মারিয়া কি দিছিস? এই এই ছেলে, তুমি কে? তুমি এখানে কিভাবে ঢুকলে? আমি কে মানি? আমি মারিয়ার ভালোবাসি, মারিয়া আমার ভালোবাসে। মারিয়ার যদি কারো লগে বিয়ে হয় হেডে আমার লগে বিয়ে হবে, আর কারো লগে না। এত বড় সাহস! আমার মেয়ে আমি কার সাথে বিয়ে দিব না দিব সেটা তোমার কাছে শুনতে হবে। যাও এখান থেকে। মারিয়া সব কি হইতেছে? আমি বুঝছি তুমি তোমার বাপ মার ডরে রাজি হয়ে গেছো, তাই না? কোনো সমস্যা নাই মারিয়া, আমি চলে আইছি। আমি তোমার তুলে লয়ে যাবো, তুমি আমার লগে চলো। আও চলো। তুইলো মারিয়া, তুমি আমার ভালোবাসো না? এই তুমি আমার ভালোবাসো না? তোমার লগে আমার প্রেম আছিল না? তুমি আমার কইছো না যে তুমি আমার ছাড়া কারো বিয়ে করবে না? তোমার লেগে তো আমি সজল পা হইতে মাথা পর্যন্ত পুরো নিজের চেঞ্জ করছি, আর তুমি তোমার বাপ মার ডরে আমার না কইয়া বিয়ে করতেছো নাকি ডরে দিছো? কোনটা? আমার খালি একবার কও না, আমি তো মইরাই যাই নাই। কেউ কিছু বলে লজ্জা খারাপ না বল তোমরা আমার একবারে। কে আপনি? আপনাকে তো আমি চিনি না, এরকম ঝামেলা করতেছেন কেন আমার বিয়েতে? বের হয়ে যা। দেখলে দেখলে তো মারিয়া তোমাকে চিনে না, এরপরও তুমি এখানে দাঁড়িয়ে থাকবে? দারোয়ান, দারোয়ান, ওকে ধরে নিয়ে যাই। তো দাঁড়িয়েছিস কেন? ধরো কে, বের করে নিয়ে যা। বলো মা কবুল। বল মা, কবুল বল। আমি বিয়ে করবো না বাবা, আমি সরি। আমি এতক্ষণ ভয় মিথ্যা কথা বলেছি। আমি সজলকে ভালোবাসি, আমি বিয়ে করতে পারবো না বাবা। মারিয়া, মারিয়া যাস না মা। থামুন, থামুন, ছাড়ুন, ছাড়ুন। সজল উঠো।